আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ধ্বনি সম্পর্কে। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? ধ্বনি। তাহলে আমরা ধ্বনি কাকে বলে সর্বপ্রথম আমরা জানি। শব্দের ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে, বা মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে ধ্বনিকে এখন ধ্বনি আমরা একটু আলোচনা করে দেখব। আমরা এখানে লিখব ধ্বনি। ধ্বনি আওয়াজ করতে আমরা ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এই 25টি বর্ণের উচ্চারণ, স্থান এবং বর্গ নিয়ে আমরা এই ধ্বনির মধ্যে আলোচনায় থাকবো। তাহলে দেখো আমরা একটু লিখে নিই। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তাহলে ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই 25টি বর্ণ, এখানে বর্ণ আছে মোট কতটি? 25টি। এই 25টি বর্ণে দেখো এটার নামকরণ করা হয়েছে। তাহলে এখানে 25টি বর্ণের প্রথমে প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা লাইনের, অর্থাৎ প্রত্যেকটা পাঁচটা, এদের একটা লাইনে পাঁচটা করে বর্ণ আছে। এই পাঁচটা বর্ণ মিলে একটা নামকরণ করেছে, তার নাম হয়েছে যে বর্গ। তাহলে তার আর এই বর্গের নামকরণ করেছে প্রথম বর্ণ অনুসারে। তাহলে দেখো প্রথম বর্ণ হচ্ছে যে ক বর্গ ধ্বনি। ক বর্গ ধ্বনি। তারপরে খ বর্গ ধ্বনি। তারপরে ট বর্গ ধ্বনি। ত বর্গ ধ্বনি। তারপরে প বর্গ ধ্বনি। ধ্বনি। তাহলে প্রত্যেকটা প্রথম বর্ণ অনুসারে সেগুলো নামকরণ করেছে। তাহলে ক বর্গীয়, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গ, আর হচ্ছে যে প বর্গ। এগুলো হচ্ছে যে, তাহলে প্রত্যেকটা বর্গের কয়টা করে বর্ণ আছে? পাঁচটি, পাঁচটি করে। তাহলে এগুলো আবার কি, এখানে হচ্ছে যে উচ্চারণ স্থান। এটা দেখো উচ্চারণ স্থান অনুসারে নামকরণ করা হয়েছে যে কণ্ঠ, উচ্চারণ স্থান। তাহলে ক খ গ ঘ ঙ, এটা উচ্চারণ স্থান হচ্ছে যে দেখো কণ্ঠ। তারপরে চ ছ উঠেছে তালব্য ধ্বনি। তা ল ধ্বনি। ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য ধ্বনি। তারপরে দন্ত ধ্বনি। তারপরে
ওষ্ঠধ্বনি। দেখো ক, ক, খ, গ, ঘ, ঙ, এটা উচ্চারণ করতে কণ্ঠ, কণ্ঠ থেকে আমরা এটা উচ্চারণ করি। ক, খ, গ, ঘ, ও, এটা কণ্ঠধ্বনি। তারপরে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। এই যে জিহ্বা, জিহ্বার অগ্রভাগটা শক্ত তালুর সাথে বাঁশ বরাবর, এই জন্য তালুর সাথে এটা হচ্ছে যে স্পর্শ করে, এই জন্য এর নাম হচ্ছে তালব্য ধ্বনি। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই আলজিহ্বাটা, এই হচ্ছে যে আমাদের জিহ্বের অগ্রভাগটা শক্ত তালুর মাঝ বরাবর স্পর্শ করে, এই জন্য হচ্ছে মূর্ধ বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে ত, থ, ত, থ, দ, ধ, দন্ত ন। এটা দেখো আমাদের এই জিহ্বাটা উপর পাটি দাঁতের গোড়ার সাথে স্পর্শ করে, এই জন্য এটা হচ্ছে দন্ত বর্ণ, দন্ত ধ্বনি। তারপরে প, ফ, ব, ভ, ম। এই প, ফ, ব, ভ, ম এটা উচ্চারণ করতে আমাদের দুই ঠোঁটের সংস্পর্শে আমরা এই ধ্বনিটা উচ্চারণ করি, এই জন্য এটার নাম হচ্ছে যে ওষ্ঠ ধ্বনি। আমাদের আরেকটা বিষয় বাকি আছে, দেখো ঙ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম। এই পাঁচটা, এই পাঁচটার আবার নামকরণ আছে, হচ্ছে যে আমরা বলবো নাসিক্য ধ্বনি। এই পাঁচটা নাম বলা হচ্ছে যে নাসিক্য ধ্বনি। এই পাঁচটা উচ্চারণ দেখো ঙ, ঞ। আমাদের এই নাক দিয়ে বায়ু প্রবাহটা আমরা বেশি করি, এই জন্য এর নাম হচ্ছে যে নাসিক্য ধ্বনি। তাহলে আমরা মোটামুটি আজকে বর্ণ সম্পর্কে, ধ্বনি সম্পর্কে জানলাম। ধ্বনি, এখানে আমরা 25টি বর্ণ, 25টি 25টি বর্ণকে, 25টি 25টি ধ্বনির কথা উল্লেখ করছি, 25টি। দেখো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, 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 ঞ, ট, ঠ, ড, ঢ, ম, ত, থ, দ, থ, দ, ন, প, ফ, ব, ভ, ম। ম, এই 25টি বর্ণ উচ্চারণ করতে আমরা যে ধ্বনিটা ব্যবহার করছি, কোথায় কোথা থেকে উচ্চারণ হয়েছে, এগুলোর নামকরণ কি, বর্গ কিভাবে হলো, তারপরে এগুলো উচ্চারণের স্থান কোনগুলো, কোথা থেকে উচ্চারিত হয়, এই সম্পর্কে আমরা এই ধ্বনি থেকে আমরা জানতে পারলাম। আমরা আগামী ক্লাসে ধ্বনি সম্পর্কে জানবো, আমাদের যে ধ্বনির যে আরো যে ভাগগুলো আছে সে সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানতে পারবো। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।